গাইস, একটা জিনিস লইয়া সেটা আজকে আমরা ডিসকাস করতেছি, ঠিক আছে? এটা হচ্ছে গিয়া ফ্যাট নিয়ে সেটা। অনেকে মনে করে জিমো গেলাম, জিমো গিয়ে সেটা ফ্যাট কমালামু, বডির ওজন কমালামু, সবকিছু করলামু। তো আমি তার একটা কথা কইতাম চাইতেছি যে বডির ওজন তো কমাইতে পারবা, ঠিক আছে, কিন্তু ফ্যাট কমাইতে পারতা না। 100% লিখকে রাখো। কেরে? তোমার বডির অ্যারাউন্ডে যে আছে, স্কিনের নিচে যে ফ্যাটটি আছে না, এটি হচ্ছে তোমার টেম্পোরারি ফ্যাট। আর তোমার ফ্যাটের ভিতরে যে ফ্যাটটি থাকে না, মানে তোমার স্মল ইন্টেস্টাইন, এরপর লিভার, এটির অ্যারাউন্ডে যে ফ্যাটটি থাকে না, এটি হচ্ছে ভিসরাল ফ্যাট। এটি কমানো তো সোজা না। তুমি ক্যালোরি ডিফিসিটে থাও, যা খুশি তা করো, এত ইজিলি এটি ব্রেকডাউন হতো না। বোঝা গেছে না? এটা হয়েছি এটি ব্রেকডাউন করতে তোমার মিনিমাম লং টাইম অব্দি তোমার পাঞ্চুয়ালিটি থাকতে হবে। মিনিমাম 4-5 বছর অব্দি পাঞ্চুয়াল থাকতে হবে। যদি অ্যাকচুয়ালি তুমি কমাইতে চাও, তাহলে মিনিমাম 4-5 বছর অব্দি পাঞ্চুয়াল থাকতে হবে, একদম স্ট্রিক্ট ডায়েটে থাকানো লাগবো। তাছাড়া তোমার কাছে দ্বিতীয় রাস্তা হচ্ছে গিয়া তুমি কোনো সাপ্লিমেন্টের ভরসা নাও, কোনো ফ্যাট বার্নার ইউজ করো, অথবা তুমি কোনো স্টেরয়েড সাইকেল চালাও। চলে গিয়ে সেটা একমাত্র তোমার ভিসরাল ফ্যাট কমানো পসিবল, ঠিক আছে না? তো অনেকে যারা মনে করে যে জিমে গিয়ে আমি ফ্যাট কমালাম, ফ্যাট তো কমতো না, তোমার উপরের বডি পার্টতে ফ্যাট কমে যাবো গা। তো না, তোমার উপরের বডি পার্টটা যাবো গা শুকাইছি রে, নিচের ফ্যাট যাবো গা বাড়িছে, আরো লাগবো তোমার বিশ্রী। এতে বেলা প্রোটিন ইনটেক হাই রাখো। প্রোটিন ইনটেক হাই রাখলে অটোমেটিকলি ফ্যাট আস্তে আস্তে বাড়ানো শুরু হয়। অ্যান্ড স্ট্রেংথ ট্রেনিং করো, কার্ডিও করো, 4-5 বছর অটোমেটিকলি কমে যাবো গা ফ্যাট। এটা কোনো ম্যাটারই না। পেশেন্স রাখতে হবে, বুঝছো না?